খ্রিস্ট ধর্মের প্রখ্যাত প্রচারক উইলিয়াম কেরির পৌত্র উইলিয়াম কেরি জুনিয়র 1907 সালের প্রথম দিকে বরিশালে বেড়াতে এসে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। তখন স্থানীয় জিন্নাত বিবির সেবায় তিনি সুস্থ হয়ে ওঠেন, যে কারণে জিন্নাত বিবিকে বিবি জেনেট নাম দিয়ে পালিত কন্যার মর্যাদা দেন উইলিয়াম ক্যারি জুনিয়র। ওই সময় স্থানীয় জনগণের আবেদনের প্রেক্ষিতে তাদের পানীয় জলের কষ্ট নিরসনের জন্য জিন্নাত বিবি একটি পুকুর খননে উইলিয়াম কেরি জুনিয়রের সহায়তা চান। সে অনুযায়ী তৎকালীন বাকেরগঞ্জ জেলা সদর বরিশাল শহরের প্রধান সড়ক জেল রোড তথা সদর রোডের পূর্ব পাশে 400 ফিট প্রস্থ ও 1850 ফিট দীর্ঘ একটি পুকুর খনন শুরু হয়। কাজটি 1908 সালে শেষ হয়। জিন্নাত বিবি ছিলেন নিঃসন্তান। পুকুরের পশ্চিম পাশে তিনি বাস করতেন। পরবর্তীতে ওই বাড়িটির স্থানে বাইতুল ইব্রাহিম মুন্না ভবন নির্মাণ করা হয়, যেটা দৈনিক আজকের বার্তা ভবন নামে প্রচার পায়। ওই এলাকার নাম ছিল বিবির মহল্লা, বর্তমানে বাটারগল্লি নামে পরিচিত। দিঘি সমতুল্য পুকুরটিও কালক্রমে বিবির পুকুর হিসেবে খ্যাতি ও পরিচিতি লাভ করে। সাধারণ মানুষদের উন্মুক্ত রেখে ব্যাপক ব্যবহারের জন্য বর্তমানে বাংলাদেশের অন্য কোনো বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে এরকম দিঘি সমতুল্য ব্যবহারযোগ্য জলাশয় নেই এবং এটি বরিশাল নগরীর অন্যতম সৌন্দর্য ও ঐতিহ্য বলে বিবেচিত হয়। একসময় কীর্তনখোলা নদীর সাথে এ পুকুরের উত্তর ও দক্ষিণ পাড়ে দুটি সংযোগ ছিল এবং এতে নিয়মিত জোয়ার ভাটায় পানি আসা যাওয়া করত। সংযোগ দুটির একটি বরিশাল সার্কিট হাউস হয়ে মৃতপ্রায় ভাটার খালের মাধ্যমে, অপরটি নগরীর গির্জা মহল্লার পাশ দিয়ে বয়ে যাওয়া বিলুপ্ত খালের ড্রেন হিসেবে কীর্তনখোলা নদীর সাথে যুক্ত আছে। বরিশাল শহরের প্রাণকেন্দ্রে শত বছরের অধিক সময়কাল ধরে জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে এই বিবি পুকুর।